মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা এত বেশি সফল কেন, বা এত সব থেকে বেশি পরিমাণ স্টার বা ন্যাশনাল টিমের স্টার বেশি প্রডিউস করে কি করে? এর পেছনে কারণগুলো কি কি? একটু যদি ভেবে দেখা যায়, কয়েকটা কারণ আমার মাথায় আছে, বেরিয়ে আসে যেগুলো, সেগুলো আপনারা মিলিয়ে দেখবেন। যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে বলবেন, আর যদি না মনে হয় বা অন্য কোনো কারণ মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। এবার আসি কারণগুলোতে। যেরকম দেখুন, প্রত্যেক বছর মুম্বাইতে কিন্তু যে কোর টিমটা, ম্যাক্সিমামই ওরা ট্রাই করে যে কোর টিমটা, মেন 5 জন বা 4 জনের যে কোর টিমটা, সেটাকে ওরা মেনটেন করার চেষ্টা করে। বাকি যেগুলোকে পারে না, ছাড়তেই হয় মেগা অকশানে, সেগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলোকে আবার তারা রিটার্নও করে নেয় অথবা কিনে নেয়, এরকম হয়। লাস্ট আইপিএল অকশানেও আপনি যদি একটু ফলো করে দেখেন, মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করেছে যাদের প্লেয়ার, আর তারপরে যে আরটিএম ছিল, আরটিএম কার পেছনে ইউজ করেছে? নামানধীর। কেউ ভাবতে পেরেছিল? সবাই ভেবেছিল না ঈশান কিষানের পেছনে দেবে, বা কোনো বড় প্লেয়ারের উপর, টিম ডেভিডের উপর দেবে, কোনো বড় প্লেয়ারের উপরে তারা আরটিএমটা ইউজ করবে। কিন্তু তারা করলো কার পেছনে? নামানধীরের পেছনে। এটা হচ্ছে ওদের একটা বিরাট কোর মেন্টালিটি, যেটা প্রথম বছর থেকে চলে আসছে, যে তারা নতুন প্লেয়ারকে তুলে এনে তাদেরকে তৈরি করে। 10 লক্ষ 20 লক্ষ টাকা, প্রথমের দিকে 10 লক্ষ টাকাতে প্লেয়ার বিক্রি হতো, এখন তো হয়ে গেছে 30 লাখ। প্রত্যেক বছর একদম বেস্ট প্রাইসে নতুন প্লেয়ার বহু ওঠে, প্রচুর, সব টিমেই মোটামুটি অনেক বেশি ওঠে। কিন্তু কটা টিমে সেই প্লেয়ারটাকে টিমে রেখে তৈরি করে ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেনশিপ নেওয়ার মতন জায়গায় নিয়ে যেতে পেরেছে কজনকে? মুম্বাই ইন্ডিয়ান্সের গুনতে থাকলে আপনার শেষ হবে না। জাসপ্রীত বুমরা 10 লাখে বিক্রি হয়েছিল, প্রথম কিনেছিল, আজ তার দাম 18 কোটি টাকা। হার্দিক পান্ডিয়া 20 লাখ টাকায় বিক্রি হয়েছিল প্রথম বছর। তাদেরকে রেখে রেখে তৈরি করেছে বহু প্লেয়ার, যদি গোনানো হয় গুণই শেষ হবে না, যারা শুধু ইন্ডিয়া নয়, বিদেশের মাটিতেও, বিদেশের টিমেও রাইজিং সুপারস্টার তৈরি হয়ে গেছে। আপনারা বললে হয়তো অবাক হবেন রোহিত শর্মার নাম, কারণ রোহিত শর্মা মুম্বাইতে আসার আগেও ডেকান চার্জার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমে ছিল, এবং ইন্ডিয়া টিমে তার আগে খেলে ফেলেছিল। কিন্তু আপনারা একটা জিনিস যদি একটু বিচার করে দেখেন বা একটু অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা দেখতে পাবেন, যে বছর প্রথম মুম্বাই চ্যাম্পিয়ন মারল 2013 সালে, সে বছরের প্রথম দিকের একদম ফার্স্ট 2-3টে ম্যাচে রিকি পন্টিং ক্যাপ্টেন ছিল। রিকি পন্টিং এর ক্যাপ্টেনশিপে টিম হারছিল, তার জন্য রিকি পন্টিং নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় এবং রোহিত শর্মার ওপর ক্যাপ্টেন্সি দেওয়া হয়। কারণ সেই টিমে সেই সময় সেরকম ক্যাপ্টেন্সি করার মতো সেরকম প্লেয়ার ছিল না, সচিন তেন্ডুলকার আর রিকি পন্টিং ছাড়া। সচিন তেন্ডুলকার নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল, রিকি পন্টিংও ছেড়ে দিয়েছে, তার জন্য রোহিত শর্মার হাতে দেওয়া হয়। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নিয়ে প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়। আর তার আগে প্রত্যেকটা ম্যাচে বা প্রত্যেক টিমে রোহিত শর্মা ব্যাটিং করতো লোয়ার অর্ডারে, মানে 5-6 এরকম জায়গায়। ওইখানেও ক্যাপ্টেন হওয়ার পরে প্রথম ও 3-4 এর মধ্যে ব্যাটিং করা শুরু করলো। সেইখান থেকে তার পারফরমেন্সটা একটা উপর লেভেলে গেল, তাকে সবার বেশি করে চোখে পড়লো। তারপরে ইন্ডিয়ার টিমে তার চান্স হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং স্লটটা তাকে দেওয়া হলো। তারপরে তো রেস্ট অফ হিস্ট্রি, আর তাকে কোনো দিকে ফিরেই তাকাতে হয়নি। আর এখন তো তার সেই ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। তো এটার পেছনে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু একটা বিরাট বড় হাত আছে, এটা মানুন আর না মানুন। সূর্যা কুমার যাদব কলকাতায় ছিল, কলকাতায় 6 নম্বর 7 নম্বরে ব্যাট করাতো, কোনোদিন নাম সবাই জানতো, দেখতো প্লেয়ারটাকে, কিন্তু সেইভাবে কোনোদিন সামনে আসতেই পারেনি, সে জায়গাটাই সে পায়নি। তখন সে ইন্ডিয়ার টিমেও চান্স পায়নি। মুম্বাইয়ে আসলো, মুম্বাইতে তাকে ওপেন করালো, নাহলে ফার্স্ট ডাউন খেলালো। সে মানে পুরো ফাটিয়ে দিল, সে বছর ফাটিয়ে দিল। তারপরে ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেল, ক্যাপ্টেন অবধি হয়ে গেছে, টি-20 টিমের ক্যাপ্টেন হয়ে গেছে। আর ওয়ার্ল্ড কাপ তো দেখেছেন, তার ওই একটা ক্যাচে ওয়ার্ল্ড কাপ হাতে চলে এসছে। সে তো ক্যাচ ধরেনি, ওয়ার্ল্ড কাপ ধরে নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট অন্য টিমের থেকে। মুম্বাইয়ের টিম যে কোর টিমটা, তার থেকে বড় ব্যাপার মুম্বাই টিম যে ম্যানেজমেন্টটা তৈরি করে না, সে ম্যানেজমেন্টটা খুব বেশি বুদ্ধিমান এবং খুব ভালো ম্যানেজমেন্ট তৈরি করে। তারা প্লেয়ারকে বোঝে, কোন প্লেয়ারকে কিভাবে ইউজ করতে হবে, তারা সেটা বোঝে, তারা সেই জায়গাটা তাদের দেয়। আপনারা অনেকে হয়তো জানেন না, মুম্বাই ইন্ডিয়ান্সের যে একাডেমি বা প্র্যাকটিস সেশন চলে, মানে তাদের নিজেদের টিমের মধ্যে, সেটা কিন্তু 12 মাস খোলা থাকে। সেটা অন্য কোনো টিমের হয় না। যখন আইপিএল আসে তার 1-2 মাস আগে থেকে চালু হয়, আইপিএল শেষ তো ওটাও বন্ধ। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এই প্র্যাকটিস সেশনটা বা ট্রেনিংটা তাদের 12 মাস চলতে থাকে। যখন যাদের ন্যাশনাল টিমে খেলা থাকে তখন তারা ন্যাশনাল টিমে খেলে, আদারওয়াইজ টাইমে এরা চাইলেও এখানেও আসতে পারে। আর যারা ছোট প্লেয়ার, যারা আনক্যাপ প্লেয়ার, তাদের তো সারা বছরই চলতে থাকে এগুলো। এই যে অ্যাক্টিভিটিগুলো, এই ছোট ছোট জিনিসগুলো একটা টিমকে একটা বড় জায়গায় নিয়ে যায়। তা না হলে
2013-র পরে 2013-তে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমটা ভালো টিম ছিল। 2015-র টিমটা যদি অ্যানালাইসিস করেন তুলনামূলক অনেকটা ভালো ছিল না। ইভেন এরকমও একটা বছর গেছে, সে বছর চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু সেই বছরে মুম্বাইয়ের টিমে বুমরা যে বছর এসছে, বুমরা যে আসার পরের বছর টিমের তখন সেকেন্ড বছর বুমরার, সে কত বড় প্লেয়ার হয়েছে। সেই বছর সেই টিমে বুমরা একমাত্র বোলার ছিল যার উপরে বেস করে টিমটা চলছিল। টিমটা ফাইনালে যেতে পারিনি, চ্যাম্পিয়নও হয়নি, কিন্তু তার উপরে বেস করে ছিল, তার উপরে ভরসাটা রেখেছিল টিম। সেই জায়গাটা দেখিয়েছে। আজকে বুমরা তো অন্যই লেভেলে চলে গেছে, ওয়ার্ল্ডের এখন টপ লেভেলের, মানে টপ লেভেলের কি টপ বোলার, সেই জায়গাটা তাকে দেওয়া হয়েছে। এইরকম ভাবে চলতে 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 যখন 2020-র যে চ্যাম্পিয়ন হলো টিমটা, সেই টিমটাকে সবাই বলেছিল এই টিমটা যে কোনো ন্যাশনাল টিমকেও হারিয়ে দিতে পারে। এই টিমটা তৈরি হলো কি করে? তাদেরকে তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম প্রত্যেক বছর আপনি দেখবেন, যেটা ব্যাঙ্গালোরের সব থেকে বড় ভুল থাকে, ব্যাঙ্গালোরে প্রতি বছর টিমে বিদেশিদের উপরে বেশি জোর দেওয়া হয়। আপনি দেখে যখন প্রথম থেকে ডিভিলিয়ার্স, গেল, শেন ওয়াটসন, এইসব বিদেশি প্লেয়ারের ওপর বেশি বেস করে টিম তৈরি হয়। এই বিদেশি প্লেয়ার সবসময় চলবে কি চলবে না ইন্ডিয়ান ওয়েদারে, সেটাও তো ভাবার ব্যাপার আছে। আর ব্যাঙ্গালোর টিমে শুধুমাত্র বোলারের উপরে, এই ব্যাটসম্যানের উপরে বোলার কবে কটা একদম টপ লেভেলে ওয়ার্ল্ড ক্লাস বোলার এসছে, যদিও এসে থাকে সে 1 বছর কি 1.5 বছর 2 বছর, তার বেশি টেকেনি। মুম্বাই সেই জিনিসটাকে রাখে। মুম্বাই 2020-তে যে টপ, এখন অব্দি আইপিএল ইতিহাসের সব থেকে বেস্ট যে টিম, সেটা 2020-র মুম্বাইয়ের ছিল। সেই টিমটা ম্যাক্সিমাম প্লেয়ারগুলো আপনি তুলে দেখুন, সব কটা দেশি প্লেয়ার, একদম সুপারস্টার। সেই টিমটাকে তারা তৈরি করেছে রেখে রেখে 3-4 বছর ধরে, তাদের সময় দিয়ে খাইয়ে পড়িয়ে বড় করে তৈরি করেছে। এই জিনিসটা কিছুটা দেখা যায় তারপরেই চেন্নাইয়ের মধ্যে। চেন্নাইও জিনিসটাকে ধরে রাখতে পারে, চেন্নাই কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করে। তো এই ছিল ভিডিও। আপনারা বলুন, যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে বলবেন, ভুল মনে হলে আপনারা কমেন্ট করে জানাবেন, নতুন কিছু জানানোর থাকলে সেটাও জানাবেন। আপনাদের জন্য অপেক্ষা থাকলো। থ্যাংক ইউ।